প্রণাম এবং আদাব জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজ আমি আমার বাসা থেকে অটো যোগে চলে আসলাম কাঁচকুড়া নদী দেখার জন্য। বন্ধুরা, আজ আমি নদীর এখানে ট্রলার দেখতে পেয়ে ট্রলারে আগে চড়ে বসলাম। বন্ধুরা, এই ট্রলারটা নদীর ওই পারে চলে যাবে, ওই পারের পূর্বাচলের মধ্যে পড়ছে। বন্ধুরা, কাঁচকুড়া এই নদীতে অনেক লোকজন প্রতিদিন বিকেল হলে ঘুরতে চলে আসে। তো আসলে বন্ধের সময় বিশেষ করে শুক্রবারে অনেক লোকজনের সমাগম থাকে। তো বন্ধুরা, আসলে শুক্রবার ছাড়াও অন্য অন্য টাইমে সবাই ঘুরতে চলে আসে। শুক্রবারে সাধারণত মানুষের লোকজনের চাপ অনেক বেশি থাকে। তো এখানে যেই নৌকাগুলো আছে এগুলা মূলত ঘন্টাতে 250 টাকা ভাড়া নেয়। আর যেই ট্রলারগুলো আছে উপরে ছাউনি দেওয়া, তো বিশেষ করে এই ট্রলারগুলো 800 টাকা ঘন্টা ভাড়া নেয়। বন্ধুরা, তো আমি বলতে বলতে ট্রলারটা ছেড়ে দিয়েছে। এই যে বন্ধুরা, এই ট্রলারগুলো মূলত 800 টাকা ভাড়া প্রতি ঘন্টা। তো আসলে আমি ছেড়ে দেওয়ার পর চারদিকে ভিডিও করতে শুরু করলাম। বন্ধুরা, মনোমুগ্ধকর দৃশ্যটা। তো এইখানে ম্যাক্সিমাম লোকজন ওই পারেতে ঘুরতে যাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে চলে আসে। তো আসলে ওখানে তো বিকালবেলা ম্যাক্সিমাম লোকজন ফাস্টফুড, গরুর দুধের চা, আরও অন্য অন্য কাঁচা তরকারি, সবজি এবং মাছ, নদীর থেকে মাছ ধরা, তো এই এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায়। বন্ধুরা, তো এখানে মানুষে অনেকে তরতাজা জিনিস, এখানকার স্থানীয় জিনিস মানুষে কেনাকাটা করে নিয়ে যায় ঘুরে যাওয়ার জন্য পরে। বন্ধুরা, তো আসলে এমন দৃশ্য খুবই কমে দেখা। বন্ধুরা, এই যে পানকৌড়িটা দেখা যাচ্ছে নদীর মধ্যে, তো একটা পিলার, যে পিলারটার ভিতরে বসে রয়েছে। তো আসলে বলতে বলতে যে আমি একদম খুব কাছাকাছি চলে আসলাম। তো এখানে আসার পর দেখা যাচ্ছে ওই যে মানুষের জাল ফেলে রেখেছে। তো আমাদের দেশে এটা বলে যে ভ্যাক জাল। বন্ধুরা, এই জাল দিয়ে মাছ ধরে। তো আসলে বলার সঙ্গে সঙ্গে এই যে লোকজনও নেমে পড়ছে, আমিও নেমে পড়েছি। নেমে হেঁটে যে বন্ধুরা ব্রিজের উপরে উঠে পড়লাম। আসলে এই দৃশ্যগুলো আসলে খুব চমৎকার, তো আসলে মনোমুগ্ধকর। বন্ধুরা, বলতে বলতে বন্ধুরা আবার চলে এসেছি পাশে। ওখানে আসলে মূলত আমার চোখে ধরা পড়ল যে শালিক পাখির অভয়ারণ্য। এখানে শালিক পাখিগুলো আসলে নিজেদের আশ্রয়স্থল বলে বেছে নিয়েছে। কারণ বন্ধুরা, এখানে আমি প্রচুর পরিমাণে শালিক পাখি দেখতে পেয়েছি। তো শালিক পাখিগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে। বন্ধুরা, এদের ডাকাডাকিতে আমার মনটা খুব উৎফুল্ল হয়ে গেছে। তো আমি আসলে আপনাদের জন্য ভিডিওটা না করে পারলাম না। তো আমার ভিডিওটা আপনাদের জন্য তুলে ধরার জন্য আমি নিচে নেমে পড়লাম। আসলে বন্ধুরা, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা অন্যদেরকে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, কত অপরূপ দৃশ্য! আসলে চারদিকে সবুজ, তার মাঝখানে পাখিদের ডাকাডাকি, কি অপূর্ব লাগতেছে। তো অপূর্ব দৃশ্যগুলো দেখতে দেখতে ভিডিও করতে করতে আপনাদেরকে বলে রাখি, বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখে বা এমনিতে ঘুরতে চলে আসেন এই পূর্বাচলের এই দিকে,
তারা অবশ্যই যদি পাখিদের অভয়ারণ্য এই জায়গাটা দেখতে আসেন, অবশ্যই আপনারা পাখিদেরকে ডিস্টার্ব না করে দূর থেকে দেখবেন। আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকলো, কারণ পাখিগুলো আসলে একটা অভয়ারণ্য বেছে নিয়েছে। পাখিরা যেখানে মানুষজন খুব কম থাকে সেখানে পাখিগুলো আশ্রয়স্থল হিসেবে বেছে নেয়। তো আসলে পাখিগুলো নিজেদেরকে এই জায়গাটা বেছে নেওয়াতে আমরা যদি সবাই এসে এখানে ডিস্টার্ব করি পাখিদেরকে, তো তারা যাবে কোথায়? তাদের যাওয়ার জায়গা আবার হয়তো অন্য কোথাও খুঁজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা তো আসবেন, অবশ্যই দেখবেন, আমি না করব না আপনাদেরকে, কিন্তু দূর থেকে দেখবেন, এদেরকে ডিস্টার্ব করবেন না অবশ্যই। তো আসলে আমিও পাখিদের একটু কাছাকাছি যেতে পারতাম মনে হচ্ছে, তো আমি আসলে গেলাম না, কারণ পাখিরা আমাদের দেখে, দূর থেকে দেখে অনেক পাখিরা চলে যাচ্ছে। তো আমি আসলে আমার ভিডিওটা আপনাদের জন্য করা, তো আমাদেরকে দেখে যদি পাখিরা চলে যায় তাহলে আপনাদের মাঝে আমি পাখিদের কলরব তুলে ধরতে পারবো না এবং পাখির অভয়ারণ্য দেখতে পারবো না, এবং পাখিদের ডিস্টার্ব হবে ভেবে আমি ওদের তেমন কাছাকাছি গেলাম না। তো আপনারাও এখানে আসলে খুব সতর্কতাভাবে পাখিদের কাছাকাছি যাবেন। তো এদেরকে আসলে ডিস্টার্ব না করে আপনারা অবশ্যই দূর থেকে দেখতে চেষ্টা করবেন। তো বন্ধুরা, আসলে এমন অপরূপ দৃশ্য আমাদের মাঝে ধরা দিয়েছে। তো এই অপরূপ দৃশ্যটা আপনাদেরকে আমি না দেখিয়ে পারলাম না। তো বন্ধুরা, আসলে অনেকগুলো পাখি, তো পাখিরা কিছু পাখি ওই যে তারের উপরে বসে রয়েছে, কারেন্টের তারের উপরে কিছু পাখি এই যে এখানে বিচরণ করতেছে। তো আমি এই পাখিদেরকে বিচরণ, আমি ওইখান থেকে ক্যামেরা সরিয়ে আমি নিয়ে আসলাম যে পাখিদের বিচরণ জায়গায়। তো তো পাখিরা কীভাবে নিচের মধ্যে বিচরণ করতেছে, এবং তারা আমার ধারণা যেন পোকামাকড় খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে আবার কিছু পাখি ওই যে বাঁশের উপরেও রয়েছে, যে উড়াল দিয়ে চলে গেল কিছু পাখি। আসলে অপরূপ, এক কথা বলতে গেলে কি, আসলে কত সুন্দর দৃশ্য। আসলে আপনারা এই সুন্দর দৃশ্যগুলো আসলে আপনাদের মাঝে আমি তুলে ধরতে পেরে আমার থেকে খুব ভালো লাগতেছে। তো আসলে দেখুন বন্ধুরা, অনেক পাখি, বিশেষ করে শালিক পাখি। তো শালিক পাখির ডাকগুলো অনেক সুন্দর। আসলে এরা মানুষের মতো শীষ দিয়ে ডাকে। তো আসলে মানুষের মাঝে মাঝে শীষ দেয়। তো এদের শীষগুলো মানুষের মতো আমার কাছে লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন কি অপরূপ, কত সুন্দর করে পাখিরা উড়াল দিচ্ছে, আবার কিছু এসে আবার বসতেছে। তো আসলে এগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। খুব নাইস একটা ভিউ। তো এই ভিউটা আপনাদেরকে আমি দেখাতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আপনারা সব সময় আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা দেখবেন এবং মোটিভাই করে রাখবেন, সাবস্ক্রাইব করে, এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। বন্ধুরা, তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন, এই কামনা করে আমি আপনাদেরকে হয়তো আবার অন্য কোথায় থেকে দেখাবো। তো
হয়তো আপনার বাসার পাশেও চলে আসতে পারি আপনি যদি বলেন, বা এমন সুন্দর কোনো দৃশ্য থাকে এবং কোনো পাখি পশু পাখি থেকে থাকে, তাহলে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, তো আসলে এই সুন্দর ভিউগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারবো